আমার একটা মাত্র দেবর সারাদিন কত খাটাখাটনি করে। হা করো। উফ, দেখো শরীরের কি অবস্থা, হাড্ডি আর চামড়া এক হয়ে গেছে। হ্যাঁ, এই যে মুখটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিচ্ছু নাই শরীরে। খাও খাও, আ আ খাও, আ আ। দিন রাত খেটে মরি আমি, সারাদিন নাকি ও খাটাখাটনি করে। এই এই এই, কি বলো তুমি? ও কি করে মানে? হ্যাঁ, ঘরের যত কাজ আছে সমস্ত কিছু একটা কাজের লোক নাই। ও ও এই যে তোমাকে বলছি, বুঝছো? তোমাকে, তুমি নিজে কি করো? হ্যাঁ, তুমি তো নিজে একটা চাকরি করো, মানে অন্যের কথা শোনো, অন্যের ফরমাইশ কাটো। আর ও কি করে জানো? এই আমার দেবরটা এই ভাবির কথা শুনে সারাদিন ভাবি যা বলে তাই করে। ভাবির কত বাধ্য একটা ছেলে, এত লক্ষ্মী ছেলে, এত লক্ষ্মী একটা দেবর। আমার 7 জন্মের ভাগ্য যে উপরওয়ালা আমাকে দিয়েছে। কত লক্ষ্মী ছেলে। এই তুমি কি বুঝবা? হ্যাঁ, এই যে এই ছেলেটা লেখাপড়া শেষ করেছে, এখন একটা চাকরির খোঁজে সারাটা দিন অস্থির হয়ে গেছে, তন্ন তন্ন করে একটা চাকরি খুঁজতেছে। ওর কত ফিজিক্যাল আর মেন্টাল স্ট্রেস যায়, তুমি বোঝো সেটা? একবারও বুঝতে পারো? চুপচাপ নিজে খাও। খাবো কি? প্লেট তো দিলে যে এই সাইজের একটা মিনি প্লেট, খাবার তো দাও নি। দাও। ওকেই তো দিব। তুমি কি জানো যে লেখাপড়া শেষ করে একটা চাকরি খোঁজাতে কতটা মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেস যায়? নিজে তো কিছুই জানো না। হ্যাঁ, নিজে তো শুধু বাইরে গিয়ে একটু কাজ টাজ করে চলে আসো। আর এই যে ও চাকরি পায় নাই, তাতে কি? ও কি বসে থাকে? বসে থাকে না, সারাক্ষণ ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে। খাও বাবু, খাও। আ আ খাও 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 আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। এমন একটা ভাবি পেয়েছো জামাইকে খাবার না দিয়ে দেবরকে দেয়। অবশ্যই। আচ্ছা, এত স্ট্রেস যদি নিতে হয়, চাকরি জোগাড় করা যদি এতই কষ্ট, তাহলে ইঞ্জিনিয়ারিং পাস করে কি লাভ হলো? আরে চুল টুলগুলো একটু সাইজ করে ইন্টারভিউ পড়ে যেতে পারিস না? কিসের চুল কাটবে? ও চুল কাটবে কেন? হ্যাঁ, আরে ওর কি সময় আছে? ও সারাটা দিন ব্যস্ত। কি হলো? কি হয়েছে? কি হয়েছে? আই 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 আই, কি 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 ও কি বাবু, কি 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 ভাইয়া ভাইয়া, কি কি? ভাবিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সালাম করতে ভুলে গেছি। এখন দুবার করে দে। ভাবি, কিভাবে তোমার ঋণ শোধ করবো? দেখো ভাইয়া, তুমি একটাবার ভাবো, আমি কোথায় গেলে এমন ভাবে পাবো? তাও পাবি না রে, দিনে দিনে আর কত দেখবো? আমাকে একটু দোয়া করতে বলো, আমিও যেন ওর মধ্যে একটা ভাবি পাই। অবশ্যই আমি ওকেই খাওয়াবো। ছুটি শোনায় দেখি একটু, এই 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 এই, একটু দোয়া করতে বলো আমার। ভাইয়া একটু পরে যাও, ভাইয়া একটু নাস্তা করে যাও। ভাইয়া না না, তুই কেন যা? কি, আমার জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাকে শুধু কি করতে হবে, সকালবেলা আমি ডাকবার আগেই ভোরে ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া? ভাইয়া ভাইয়া, এখন তাহলে তোমাকে কি করতে হবে? থালা বাসন ধোবো, বাথরুম ধোবো, ঘরে রান্না করবো, আর কাপড় ধোবো। সুযোগ পাইলে কোপ দিমু, প্রতিশোধ পুরাইলমু। হ্যালো। আমার ফোন ধরছো না কেন? আরে বিএন সাহেব, আগে বলো তুমি কোথায়? বিআই সাহেব, আমি বাস স্ট্যান্ড, তুমি কই? আমি আর কোথায় থাকবো? আমি বাথরুমে। কি বলো, তুমি বাথরুমে বসে বসে আমার সাথে কথা বলছো? তা আমি আর কি করবো? আমার হাতে কোনো ওয়ে আছে? আমি তো ধুইতেছি। তুমি বাথরুম পরিষ্কার করছো? না, বাথরুম ধুইতেছি না, আমি কাপড় ধুইতেছি, বিছানার চাদর ধুইতেছি। হ্যাঁ শোনো, আমি ঢাকায় চলে আসছি, একটু পরে বাসায় আসবো। কি বলতো, ঢাকায় চলে আসে? তাড়াতাড়ি আসো, আমার কাছে আসো, 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 আসো। আর ওই বজ্জাত মূল্যের কথা আমাকে জিজ্ঞেস করবো না। কি বললা? আমি তোমার কথা বুঝতে পারিনি। আরে বলতেছে বজ্জাত, বজ্জাত, জাত, জাত, বলজাত, বলজাত। বাংলাদেশ তো জাতে বলার অনেক ভালো বোলিং করে, কিন্তু বল না, বলের জাতটাই খারাপ, বুঝছো?
অন্যান্য দেশের প্লেয়াররা পিটায় আর শুধু 1 ওভারে 21 রান হয়ে যায়। বল জাপটাকে সব আসার পরে ফোন দিতেছি, আমার বন্ধু শুধু ব্যাটিং করতে চায়, বুঝছেন? এই জন্য বললাম ওদেরকে যে বল জাত ভালো না, বলের উপরে কখন ব্যাটিং। তুমি কি মনে করছো আমি বজ্জাত? হ্যাঁ, এই আমাকে যে এরকম সব আজে বাজে শব্দ বলা হইতেছে, আমি তোর কি দশা করবো তুই জানিস? হ্যাঁ, সব ফাঁস করে আমি তোর জিন্দেগি নষ্ট করবো। আমি বজ্জাত, আবার তুমি আমাকে কনভিন্স করতে আসো না? হাত তোল। তোর হাত তুলতে এত দেরি হয় কেন? হ্যাঁ, একদম কিন্তু হাতটা ভেঙে দিব। দিব 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 দিব। সোজা কর সোজা কর সোজা কর। ওই হাত দে ওই হাত দে ওই হাত দে। এই তরকারিতে ঝাল বেশি দিছিস কি জন্য? হ্যাঁ, কি জন্য? আমার মুখটা খুব জ্বালায় দিতে ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, এই আমি তোর চুল পুরা জ্বালায় দিব। চুল পুরান বিশ্বাস করেন, আমি না ওই যে 2 নাম্বার মরিচের গুঁড়া আনছে, দেখে মনে হয়েছে হলুদের গুঁড়া। আমি তো বুঝি নাই, আমি ওই যে ওটা হলুদের গুঁড়া মনে করে ঢালছি 2 বার মরিচের গুঁড়াতে। তুমি এত বড় বড় লঙ্কা কাণ্ড করতে পারো, তুমি এত ঘটনা ঘটাইতে পারো, আর হলুদ মরিচের পার্থক্য বোঝো না? আমি বজ্জাত? হ্যাঁ, আমি বজ্জাত তো তুই কি? তুই কি? হ্যাঁ, আমি বজ্জাত? হ্যাঁ, এই আই এদিক তাকা। ফোনে কথা বলিস কার সাথে? আমাকে বজ্জাত বলা হয় না? হ্যাঁ, আমি বজ্জাত? আমার মতো এরকম একটা ভাবি যে তুই পেয়েছিস, তোর 7 কপালের ভাগ্য। আমি তো সব শুনি যে পুট 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 করে ফোনে কথা, আর আমি যখন কোনো একটা কাজের ফরমাইশ দেই পিছন ফিরে বিড়বিড় করে কি বলিস? হ্যাঁ, বল কি 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 আর বলবি আর বলবি আর বলবি আর বলবি আর চুপ। এই খবরদার খবরদার, এদিকে এদিকে, কাছে থাক, দূরে গেলে মারতে কষ্ট হয়। কাছে থাক কাছে থাক কাছে থাক। আই আই তোর কারণে আমার প্রেসার উঠে আমি অস্থির হয়ে যাচ্ছি, আর তুই ফোনে কথা বলিস না। খবরদার, তোর বাতাস লাগবে না, তোর বাতাসের আমি খাতা পুরি। আর নামা, এটা নামা, দরজা খুলতে যা, মুখ হাসি হাসি কর। আই চুল ঠিক কর, মুখ হাসি হাসি হাসি। এবার যা, দরজা খোল। ফয়সাল, ও মা, আমার বোনও চলে আসছে। কষ্ট হয় নাই তো কোনো? আমার কি সমস্যা হবে আসতে? বাস থেকে নেমে সোজা সিএনজিতে চলে আসছি। বাহ, বাবা ভালো আছে? আব্বা ভালো আছে, সবকিছু ঠিকঠাক। আচ্ছা আমি বুঝি না, তুমি আব্বা নিয়ে এত টেনশন কেন করো? আমি আসছি না? আমার খুব অস্থির লাগছিল তুই আসা পর্যন্ত, কখন তুই আসবি, কখন একটু আব্বার কথা তোর মুখ থেকে শুনবো। আচ্ছা যা, তুই ভিতরে যা। হ্যাঁ, আমি আসছি। যা যা, আসছি। আগায় দিয়ে আসবি? না 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 না, আমি বলছি আপনি আগাই দিলে আমি ওই যে মরিচের গুঁড়াটা সরাই নতুন তরকারি রান্না করবো ভাবি। যদি দেখি কোনো উল্টা সিধা, আমি কিন্তু সব ঘটনা ফাঁস করে দেব, জীবনটা তামা তামা করে ফেলবো। যা রান্না করে যা যা। এরকম সময় ছাদে একা একা থাকতে হয় না, জিন পরি তুলে নিয়ে যেতে পারে। কফি আমার বানানো। নিজের ভালোবাসার মানুষের কাছাকাছি থাকার অনুভূতিটা কিন্তু অন্যরকম। ট্রু। এই দেখো, এত মানুষ পৃথিবীতে, সবার মধ্যে যদি ভালোবাসা, ভালো থাকা, ভালো লাগা এই ব্যাপারগুলো কাজ না করতো, কেউই বেঁচে থাকার জন্য এত কিছু করতো না। তুমি তো দেখি খুব ভালো কফি বানাও। আসলে আরে আমি শুধু ভালো বানাই না, ভালো করিও। কি কি করো? রুটি, ডিম,
নুডলস, এই যে কফি খাচ্ছ, দেন বাসার যত রান্না বান্না সব তো আমি বানাই। যেমন ধরো থালা বাসন মাজি, কাপড় চোপড় ধুই, ঘর ঝাড়ু দেই, ঘর মুছি, ইদানিং ভালো টয়লেট ক্লিন করি। মানে তুমি বলতে চাচ্ছ আমার আপু তোমাকে দিয়ে বাসার সব কাজ করায়, আর সে কি করে? সে শুধু করে আর দেখে, কি করে আর দেখে? পায়ের উপরে পাতুলে আরাম করে আর টিভি দেখে। তুমি কি আমাকে বলত পাইছো? আমার আপু তোমাকে দিয়ে বাসার সব কাজ করে, সে পায়ের উপর পাতুলে বসে থাকে না? এটা আমাকে বিশ্বাস করতে হবে। অবশ্যই বিশ্বাস করতে হবে তোমাকে, কারণ এটাই সত্য। আর এগুলো আমি করতেছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবাসি এই জন্য, তোমাকে বিয়ে করতে চাই এই জন্য, তোমাকে যেন আরেকজনের কাছে না দিয়ে দেয় এই জন্য। তোমার আপু আমাদের ব্যাপারটা জেনে গেছে, আর আমাকে শর্ত দিচ্ছে যে আমি যদি তার কথা মতো সবগুলো কাজ করি তাহলে আমাকে তোমার সাথে, না হলে ঝামেলা আছে। আর আরেকটা কথা, উনি কিন্তু আমাকে বলছে এটা যেন কনফিডেন্সিয়াল থাকে, তুমি বা ভাইয়া কেউ যেন না জানে, জানলে কিন্তু আমাকে, বুঝছো, বলো না এগুলো। হ্যালো। আব্বা কোনো অসুবিধা হয় না তো আসতে? আরে না রে মা, কোনো অসুবিধা হয়নি, এই তো কাছেই চলে আসছি, আর অল্প সময় লাগবে, চলে আসছি মা। কই থাকো সোনা? আরে চুপ, মানুষজন দেখুক, চুপ। তুমি যে আসছো, তুমি কি আমাকে একটু সময় দিচ্ছ? এই বাসে কে তোমার জন্য এত অপেক্ষা করে বলো? আসবা না? কার সাথে ফোন কথা বলো? আব্বা আসতেছে। শ্বশুর আসতেছে? আসলে কিন্তু এটাতে এত টেনশনের কি আছে? শোনো, শ্বশুর, তারপরে ভাই ভাবি, এরা কি জানো, এরা সব হচ্ছে গাড়ি, আর প্রেমটা হইতেছে গুলিস্তান। হ্যাঁ, তো গুলিস্তানের উপর দিয়ে এরকম বহুত গাড়ি যাবে আসবে যাবে আসবে, কিন্তু এটা তো আমাদের কিছু যায় আসবে না, কারণ আমরা দুজন তো ফুট ওভার ব্রিজ, বুঝছো না? আমাদের ভালোবাসা মানুষের 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 মানুষের। আচ্ছা আমি বলে দিই এবার, আঙ্কেল আসলে তুমি বলবা আব্বাকে? তোমার সেই সাহস আছে, কলিজা আছে? আরে কলিজা আছে, কলিজা না থাকলে তোমার ভালোবাসি আমি বলে দিই, বুঝছো? সাহস করে বলে বিয়ে রাখো। আমার চিনা আছে, তুমি যে কি? যদি বলতে পারি? আগে বলে দেখাও। যদি বলি? আগে বলে দেখাও। চলে যাও, যেতে হবে। কিছু তো পারো না, শুধু কিছু নেই তাই। তবে এইটাই তো দরকার এখন, বিয়ের আগে আর কি চাবো? এটাই অনেক, এটাই অনেক। দাও না, এখন দিয়ে দাও একটা। না। দাও না, দাও না, দাও না, দাও না, দাও না, দাও না। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট আর লাস্ট। ডান। চুপ করো। বাবা, কত কোনো কষ্ট হয়নি তো? না না না, তোর কোনো কষ্ট নেই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ বসো। কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না, আসতে একটু দেরি হয়ে গেল, সচিবালয়ে গিয়েছিলাম তো তাই। আমার এক বন্ধু সচিব, ও বারবার করে আসতে বলে, তাই আসলাম। তারপর তোমাদের কি অবস্থা? আমরা ভালো আছি, খুব ভালো আছি। ওদের দেখছি না যে। রূপা ফয়সাল আছে তো? এই ফয়সাল,
রূপা, এই কই এদিকে আয়, বাবা আসছে। কই তোরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তুমি ভালো আছো? জি। বসো। ভালো আছে। এই তো। রূপা কই? যাই না, আছে মনে হয়। রূপা, সচিবালয়ে ঢুকতে তো আর কোনো অসুবিধা হয়নি, সচিবই যেহেতু আপনার হ্যাঁ, না না না, কোনো অসুবিধা হয়নি। এই তো মা, কেমন আছিস? বস। আমি তোমাদের সাথে জরুরি একটা বিষয়ে কথা বলার জন্য তোমাদের বাসায় আসছি। সব কথাই তো আর ফোনে বলা যায় না। কি বিষয় বাবা? আমি তোমাদের না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি রূপার বিয়ে ঠিক করে ফেলেছি। তাই? আব্বা কি বলেন? কার সাথে? আমাদের গ্রামের ওই জয়নাল চেয়ারম্যান আছে না, ওর ছেলের সাথে। ছেলেটা খুব ভালো, ঢাকায় থাকে, ওখানেই ব্যবসা করে। আর তাছাড়া ওরা মানুষ হিসেবেও যথেষ্ট ভালো। আগামী মাসের 2 তারিখে বিয়ের ডেটটা আমি ফাইনাল করছি। হাতে তেমন একটা সময়ও নেই। ঢাকায় যখন এসেই পড়েছি, ভাবছি তোমাদের সাথে করে বিয়ের কিছু কিছু কেনাকাটা সেরে ফেলব। আরে অবশ্যই তো খুশির খবর। কি বলেন আব্বা? আমি রূপার বোন, আমার একটা মাত্র বোনও। আপনি আমাকে জানাবেন না? একটাবার আপনি মনেও করলেন না যে আমার মতামতটা নেওয়া দরকার ওর বিয়ের জন্য? এটা একটা কাজ করলেন, এটা কি ঠিক হলো বলেন আব্বা? দেখ মা, তুই তো সবই জানিস। তোর ভাই ইউরোপে যাওয়ার সময় আমার ব্যবসার হঠাৎ করে অনেকগুলো টাকা আটকা পড়ে যায়। তখন আমি বাধ্য হয়েই চেয়ারম্যানের কাছ থেকে 15 লক্ষ টাকা নিয়ে তোর ভাইকে বাইরে পাঠাই। ওনারা অবশ্য এতগুলো টাকা ধার হিসাবে দিয়েছিল। আমি আবার কয়েকদিন পরেই কিন্তু চেয়ারম্যানকে টাকাগুলো ফেরত দিতে গেছিলাম, কিন্তু উনি টাকা নেবে না। উনি কথা বলতে বলতে এক পর্যায়ে আমার হাতটা ধরে এমনভাবে অনুনয় বিনয় করে বলল যে আমার রূপাকে তার ছেলের বউ করে নিতে চায়। এমন একটা পরিস্থিতির ওখানে সৃষ্টি হলো, আমি আর তাদের মুখের উপরে কিছুই বলতে পারলাম না। মা, তুই দেখিস রূপা ওখানে সুখেই থাকবে। আপু, আমি আব্বার জন্য নাস্তার ব্যবস্থা করছি। কিন্তু চেয়ারম্যান আমার কাছ থেকে টাকাগুলো নিবে না। তার মানে আপনি 15 লক্ষ টাকার বিনিময়ে রূপার জীবনটা, মানে রূপাকে বিক্রি করে দিলেন আপনি? জামাই বাবাজি, তুমি ওকে একটু বোঝাও তো। কি বুঝবো আমি? শোনো না, ওনার কথা শোনো না, বলো। ছেলেটা খুবই ভালো, আর তাদের বংশটাও ভালো। আর তাছাড়া আমি তো চেয়ারম্যানকে টাকাগুলো ফেরত দিতেই গিয়েছিলাম, চেয়ারম্যানই তো টাকাগুলো নিল না। আর তুই তো ঢাকায় থাকিস, আর তোর ভাই ও তো বিমানে উঠেই একটা বেঈমান হয়ে গেছে। তোর ভাই কি এই মানুষগুলোর কথা একবারও মনে করে? আরে যা কিছু হোক, এইভাবে কি হুট করে, এটা কি ছেলে খেলা নাকি যে দুম করে বিয়ে ঠিক করলাম আর ওকে দিয়ে দিলাম? তুই আমাকে ভুল বুঝিস না। আর আমি যা করছি রূপার ভালোর জন্যই করছি। আর আমি যখন কথাটা দিয়েছি তখন এই বিয়েটা হবে। তোরা তো খুব ভালো করেই জানিস আমি এক কথার মানুষ। আমি বেঁচে থাকা অবস্থায় আমার কথার নড়চড় হবে না। আপনি এটা নিয়ে কোনো টেনশন। আব্বা ঠিক আছে তো। তোমার বাবা যা কিছু বলছে সব কি সত্যি? তুমি কি আরেকটা ছেলেকে বিয়ে করতেছো? শোনো, আমি কিন্তু একটা এতিম ছেলে, বুঝছো? আমার বাবাও নয়, মাও নয়, কিন্তু আমার ভাই কিন্তু আমাকে কোনোদিন বুঝতে দেয় নাই। আমি কোনোদিন এক গ্লাস পানি নিজে থেকে ঢেলে খাই নাই, কিন্তু যেদিন থেকে তোমাকে নিয়ে শর্ত হয়েছে না, আমি সব করছি। আমি ঘর ঝাড়ু দিছি, আমি নিজে কাপড় দিছি, আমি পুরো বাসার মানুষদের জন্য রান্না করছি। আমার কিন্তু ওসিডি আছে, আমি তো ময়লা জিনিস নিতে পারি না। আমি কিন্তু তোমার জন্য বাথরুমও ধুইছি। তুমি এগুলো কি করতেছো? তুমি তোর বাবার একটু বুঝাও না। আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না। আমি কি করব বলো? আমি কি করব? আমিও তো তোমাকে চাই, আমিও তো তোমাকে ভালোবাসি। আমি যেদিন থেকে তোমাকে ভালোবাসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি তুমি ছাড়া অন্য কাউকে চিন্তাও করতে পারি নাই। কিন্তু আমি আমার বাবার উপরে কথা বলতে পারি না। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার বাবাকেও এমনই ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না। তোর বাবার কথা বলছিস তুই? তোর বাবার মনে কষ্ট দিতে পারবি না, আমার মনে কষ্ট দিতে পারবি? হ্যাঁ,
তোর বাবা তো আরেকটা মেয়ের বিয়ে দিচ্ছে না, নিজের ইচ্ছা মতো বিয়ে দিচ্ছে না। তার তো মনের আশা সে পূরণ করছে, আমি কি দিয়ে আমার মনের আশা পূরণ করুম? আমি তো একটা মেয়ে ভালোবাসছি, নাকি মেয়ের আগে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছি? তুই দেখছিস আমার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতে? বাপের কথা বলতেছিস তুই? আমি বলতেছি প্লিজ, আম সরি। প্লিজ, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমি বাবাকে কিছু বলতে পারবো না। আমাকে যখন ভালোবাসছিস তখন তোর মনে ছিল না এইসব কথা? তখন বাবার কথা মনে ছিল না? ফয়সাল, কিসের কোনো ফয়সাল মসল নাই, তোরা সব সেলফিশ। তোর বোন আমি মিথ্যুক। তোমাকেও যেমন ভালোবাসি, আমার বাবাকেও এমন ভালোবাসি। আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমিও তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কিন্তু আমার হাতে এখন কিচ্ছু নাই করার। তোমার হাতে কোনো কিছু করার থাকবেও না। বললাম না তোমরা সবগুলো সেলফিশ। বিয়ে করবা না? তুই বিয়ে করবি না? তুই কর বিয়ে, তুই বিয়ে কর, তুই সুখে সংসার কর, কিন্তু যেদিনকে তুই বিয়ে করবি না আমি ঝুলা যাব। যা যা। পাড়টা না, পাড়ের কাজটা খুব সুন্দর, তাই না? আচ্ছা ব্লুটা দেখি তো একটু। এই এই আমার মনে হয় কি যে যদি ফিরানির শাড়ির জন্য ব্লুটা রাখি ভালো হয় না, তাই না? হ্যাঁ, এই ফয়সাল, তোরাও একটু দেখ না, আমি একাই শুধু শাড়ি দেখছি। এখানে যদি এগুলো পছন্দ না হয় আরো শাড়ি আছে, বল ওগুলো নামাক, একটু দেখে বল কোনটা পছন্দ হয়। হ্যাঁ বাবা ফয়সাল, তুমি রূপার বিয়ের শাড়িটা পছন্দ করে দাও না। তোমরা এই যুগের ছেলে, তোমাদের পছন্দ নিঃসন্দেহে খুব ভালো হবে। দেখো বাবা, একটু দেখে দাও। ফয়সাল, রূপার বিয়ের শাড়িটা তুমি পছন্দ করে দে। আমি কি শাড়ি বিশেষজ্ঞ নাকি আগে 2-3টা বিয়ে করছি? ছেলে দেখার সময় কি আমাদেরকে কেউ জিজ্ঞেস করছো? কেউ বলছো যে দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা? ছেলে নিজেরা পছন্দ করছো না, এখন শাড়ি তোমরা পছন্দ করো। আমি শাড়িটারে বুঝি না। আপু, তোমার যেই শাড়ি পছন্দ তুমি ওইটা নাও, কাউকে শাড়ি পছন্দ করতে হবে না। হ্যাঁ দেখ মা, তুই একটা দেখে পছন্দ করে। মানে আমার কাছে মনে হচ্ছে শুধু গোল্ডেন হলে তো কেমন একটু লাগবে না? আপু, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনেন, আমাকে না একটু মেরুন টাইপের কিছু একটা দেখান, মানে যেটা একটু ডিপ মেরুনের মধ্যে একটু গোল্ডেন কাজ। ফয়সাল, আমি বুঝতে পারলাম না তোমার এত সিম ক্রিয়েট করার কি দরকার ছিল? আর সিম ক্রিয়েট করতে হলে দোকানে আসলা কেন? কালকে আব্বাকে সব সত্যি কথা বলে দিতা। ছেঁচড়া করা ছেঁচড়া। তোর কি মাথা ঠিক আছে? এটা সিন ক্রিয়েট হয়েছে। তুই এত বছর প্রেম করলে আমার সাথে, এখন গিয়া তুই বিয়ে করবি আরেক পোলারে, শাড়ি আবার পছন্দ করতে কথা আমার। এটা সিন ক্রিয়েট না। সিন ক্রিয়েট কি জানোস? তোরা যে জুতোটা খুললা, তোর আর তোর বাপ তালই লাগে তো মুরব্বী মানুষ ছেড়া দিলাম। তোরা যদি পা থেকে মাথা পর্যন্ত পিড়াতে পারতাম না, ওইটা তো সিন ক্রিয়েট। নেক্সট টাইম যদি তোরা কেউ আমার কাছে আইসোস, একদম তোর বিয়ার শাড়ি ধরে প্যাঁচা ঝুলাই দিব আমি। আফ্রিকা যাবো, বুঝছ নাই? আফ্রিকা যে অগরে দেখো তোর মতো এক দলা চামড়া দেখুন না। যা সর। ওই তুই যে এখানে এখন এত বক বক করতেছিস, একটু পর তো সাইডে গিয়ে ঠিকই কামবি। কান্দুম, কান্দতে কান্দতে ভাষায় দিব, বন্যা যাবো, সুইমিং পুল হইব, এটা ভাড়া দিয়া বিদেশ যাবো আমি। তোর তো দেওয়ার দরকার নাই, তুই ভাগে যেতে যা সব। তোর আর আমার কারণে না ঝগড়াঝাটি করে এখন কোনো লাভ হবে না। আগে আমরা গ্রামে যাই, গ্রামের পরিস্থিতি বুঝি, তারপর কিছু একটা সিদ্ধান্ত নিব। আর এমন না যে আমি তোকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি, কিন্তু আব্বা গ্রামে কথা পাকাপাকি করে ফেলছে বিয়ের। এখন যদি কোনো একটা সিদ্ধান্ত নেই, আবার নির্ঘাত হার্ট অ্যাটাক করবো। আমি তো ভালোবাসি তোমাকে, আমাকে একটু টাইম দাও। তুমি সাপোর্ট না করলে কে করবে? এমন করলে চলবে বাচ্চাদের মতো? প্লিজ। আব্বা হার্ট অ্যাটাক করবে? তোমার আব্বা কি এলিয়ান? তার একারই হার্ট আছে, আর আমগো এখানে করা। মানে তোমার সাথে না কথা বলার বরগাছের সাথে কথা বলে একই।
ব্যাগটা দাও। ও, এদিকে সব ঠিকঠাক সব চলো। আসো চল এই ব্যাগটা আগে দাও আসো দিচ্ছি। যাও, ব্যাগটা ভিতরে রেখে আসো, যাও। এটা আমাকে দাও, আমি নিচ্ছি। চল। তুই এই ব্যাগ নিয়ে কি ভাবছিস? নাটক করে আমি তোর মাফ করে দিব? 14 গোষ্ঠীর আমি জেল খাটাবো, বুঝছস? তোর কি বলতেছিস? ওর মাথায় কি স্ক্রু ঢিলা হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছো? তোমার যেইটা খুশি সেইটা করো। আর শুনো, আব্বা আমার আশেপাশেই থাকে, আব্বার সামনে আমার সাথে বেশি ঘষাঘষি করো না। ঘষাঘষি আমি ব্যাগ নিয়েছিলাম, যা রে নিয়ে যা, আমি তোর গেস্ট না, যা যা মেহমানদারি কর, যা 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 মেহমানদারি কর, যা 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 তুই যা। একা একা বসে আছেন কেন? আমাকে তো বলতে পারতেন, আমি চলে আসতাম। জি আমি বের হয়ে কাউকে পাইনি, এই জন্য এই। বসে আছি। চল, বাসে কাজ আছে, চল। ও আরে লকেটটা তো খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? অনেক। দূর ইচ্ছা লকেট পরে দেখিস, বাসায় কাজ আছে না অনেক। চল, আড্ডা দিতে হবে না, চল। শোনেন, বলেন না। আপনি আসলে দেখতে অনেক সুন্দর তো, যে এখন সবার সামনে আপনার সাথে কথা বলা যাবে না। আমি পরে দেখা করি, টেক কেয়ার। বেয়াই কি রে নুরি, এই এত বিয়ে বিয়ে খেলা কিসের? হ্যাঁ, বিয়ে বিয়ে খেলোস? থাপ্পড় দিয়ে না 32টা দাঁত ছেড়ে দিব। বেশি সাহস, চল। কাজকর্ম নেই, ঢ্যামনা ছেড়ে চল। আশ্চর্য, কি পাগল নাকি? আজকে অবাধ্য হয়ে গেল, যে কিনা তার ভাবির আদেশ ছাড়া কিচ্ছু করে না। সে আজকে সিগারেট খাচ্ছে। কেউ একজন বলছিল প্রেম, ভালোবাসা এগুলো হচ্ছে আকাশের মেঘের মতো, একটা গেলে আরেকটা আসে। কিন্তু প্রেমিককে সবসময় আকাশের মতো স্থির থাকতে হয়। ঠিকই বলছে। যে দেখো না, আমার বিয়ে হয়ে যাচ্ছে তোমার চোখের সামনে, আর তুমি মানসিকভাবে কতটা স্থির। তুমি যাও এখান থেকে, তোমার বিয়ে না। আজকে যদি আমার সাথে তোমাকে কেউ দেখে ফেলে ঝামেলা হবে। আচ্ছা, তুমি এরকম কেন বলতো? তোমার কি একটু কষ্ট হয় না? ছাড়ো। আমি কেন ছাড়বো? তোমার একটু কষ্ট হয় না? তোমার চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তোমার একটু কষ্ট হয় না? তোমার একটু খারাপ লাগে না? এখান থেকে যাও। তোমার একবার মনে হয় না তুমি কেন এরকম করো? একবারও তো তুমি চেষ্টা করো না কেন? তোমার একটু খারাপ লাগে না? এখান থেকে যাও, আমাকে ছাড়ো। একবার তো চেষ্টা করতে। স্যার, তুই আর তোর ভাবি সবকিছু আমার কাছে লুকিয়েছিস। মনে করছিস তোরা নিজেরাই সমাধান করবি সব সমস্যার? না, জীবনের সব সমস্যার সমাধান আবেগ দিয়ে হয় না। কিছু সমস্যার সমাধানের জন্য বড়দের সিদ্ধান্ত লাগে। আজকে যদি না লুকাতিস, এই দিনটা দেখতে হতো না। দেখ, লাইট জ্বলছে, বিয়ে বাড়ির লাইট। দেখ, চারিদিকে দেখ। আমাকে আমাকে এই দিনটা দেখতে হতো না যদি আমাকে একটু আগে বলতিস। মনে মনে ভাবতাম আমি এত জাদ্রেল, আমি সব পারি। আমি ফয়সালকে দিয়ে এত কিছু করাতে পেরেছি, বিয়েটা ভেঙে দিতে পারবো। রাত পোহালে রূপার বিয়ে, কালি রূপা বউ হয়ে অন্য ঘরে চলে যাবে। আমি তোর জন্য রূপাকে ধরতে পারলাম না।
আই এম সরি, আমাকে তুই মাফ করে দে। আমার ভুল হয়ে গেছে, আমার উচিত ছিল বাবাকে আগেই সব বলে ফেলা, তাহলে আজকের এই দিনটা দেখতে। আই এম সরি। সব তোমার দোষ। কি করতেছো তোমরা? একটু আস্তে কথা বলো। এটা একটা গ্রাম, কালকে ওই মেয়েটার বিয়ে, আমরা তো ফ্যামিলি, আমরা যদি এমন করে ওর বিয়েটা ভেঙে যাবে, বুঝছো? তোমরা প্লিজ একটু নর্মাল স্ট্রং দেখো, আমি কিন্তু স্ট্রং আছি একদম। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত স্মৃতিগুলো মুখোমুখি চেনা টুকে রাখি। নেই তো আজ কেউ সুখী হয়ে একাকী। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত। তুমি যেটা দেখতে পারছো শুধু সেটাই বলতেছো, আর যেটা দেখো না, উপলব্ধি করো না, সেটা আমি আর সেই ছেলেটাই নাই যে তোমার জন্য এত কিছু স্যাক্রিফাইস। অবহেলিত সময় জানে কোনখানে বাধার দেয়ার। মিথ্যে হাসি ঠোঁটের কোণে একা কাঁদে বাহিরটা পরিপাটি, অবহেলিত ভেতরটা সময় ক্ষয়। জানে কোনখানে এভাবে বাধার চলো, দেয়ার। ভালো থাকার হাসি ঠোঁটের কোণে একা কাঁদে পুরনো রুমাল। স্মৃতিগুলো মুখোমুখি চেনা টুকে রাখি। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত। ভুলে যাব ভাবি তোমায়, ভোলা কি এত সহজ? যতখানি যাই ভুলে মনে পড়ে আরো তত। এই যে বেশ সাহেব, একটা কথা কি জানেন? আপনাকে রোমিও হিসেবে মানায়, দেবদাস হিসেবে একদমই মানাচ্ছে না। মানে বুঝেন না? আমি কিন্তু সব জানি। আচ্ছা একটা কথা বলেন তো, সবসময় কি মানুষদের বড় মানুষকেই পেতে হবে? ছোট মানুষদেরকে নিয়ে কি হ্যাপি থাকা যায় না? হ্যাঁ, তা যায়, কিন্তু আসলে পৃথিবীতে কিছু মানুষ আছে যারা একবারই ভালোবাসতে পারে। আনফরচুনেটলি আমি মানুষদের একজন। একটু দেরি করে ফেলছেন। আসি। শুনুন, সরি, আপনি অনেক কিউট আছেন, অনেক সুন্দর, একদম পরীদের মতো। দেখবেন হঠাৎ করে আপনার লাইফে একটা জিনিস চলে আসবে। আমি তো মরে ভূত হয়ে গেছি, আমাকে দেখে ইচ্ছে হবে না। মরে ভূত হয়ে গেছে? আপনি একটা ভূত, আসলেই ভূত, এবং আপনি একটা ভূতনি পাবেন, বুঝছেন? পাশে ছিলাম তাই বাতাসে খুঁজে বেড়াই। দিন বদল হলো, কে তবে জয়ী বলো? প্রশ্ন রেখেছিলাম
সবকিছু ঠিকঠাকভাবে দেখবা। আর নটা বেজে গেল, এখন ওরা আসছে না। আচ্ছা তোমরা দুজনে এক কাজ করো, গেটে চলে যাও। গেটে যেসব বাইরে থেকে গেস্ট আসছে তাদেরকে নিয়ে সুন্দর করে বসাবে, কোনো সমস্যা না হয়, ঠিক আছে? যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, সময় হয়ে গেছে সব। বাবা, ওয়ালাইকুম আসসালাম। আপনার মেয়ে খুব মানে ইম্পর্টেন্ট একটা কথা বলছে, যদি বলো বলো। বাবা মানে তুমি যখন যা সিদ্ধান্ত নিয়েছো সবই ঠিক ঠিক ছিল। আমাকে যা বলেছো আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি। এমনকি আমার জীবনসঙ্গী হিসেবে তুমি যাকে নির্বাচন করে দিয়েছো আমি তাকেই সঠিক বলে মেনে নিয়েছি। কোনোদিন তোমার কথার উপরে কোনো কথা বলিনি। কিন্তু একজন মানুষের সব সিদ্ধান্ত যে সব সময় অ্যাকুরেট হবে তা কিন্তু বলা যায় না বাবা। মানে কখনো কখনো অন্যান্যদের মতামত নেওয়াটা জরুরি। মানে বাবা, আপনার যা সিদ্ধান্ত মানে সেটা একদম সঠিক, পারফেক্ট, 100%, কিন্তু মানে জাস্ট একটু সবার মতামত বলে ফেলো না। আমাদের রূপার বিয়ের বিষয় কিন্তু একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কই গো বাবা, মানে আপনারা আসছেন না কেন? জি জি, আসতে পারবেন না? আসবেন না? তাহলে আমাদের এখন কি? হ্যালো হ্যালো হ্যালো, মানে কি বললো বাবা? কি বিয়ের ব্যাপার কি বললো? চেয়ারম্যান জানালো তার ছেলে নাকি কাউকে না বলে আগে একটা বিয়ে করেছে। তার বিয়ে হচ্ছে না আজকে ওই একই কথা আবার কাউকে না জানিয়ে যখন এই বিয়েটা করতে যাচ্ছে তখন আগের বউ জানতে পেরে পুলিশ দিয়ে তাকে ধরে নিয়ে গেছে। চেয়ারম্যান এটাই দুঃখ করে বলল এই বিয়েটা হবে না। কোন বিয়েটা হবে না? তার আর অন্য ব্যাপার, অন্য একটা বিষয় আছে, চুপ যা পরে যাচ্ছে। বাবা আমি খুব খুশি হয়েছি, আমি খুব খুশি যার হয়েছি। ইম্পর্টেন্ট কথা তুই এখন যা 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 যা, ডাকছি আমরা, ডাকছি তোকে ডাকবো, যা তুই। না আমি ঠিক বুঝলাম না, তোর ছোট বোনের বিয়ে ভেঙে যাচ্ছে আর তুই হাসছিস। অবশ্যই খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানো? আমার বোন রূপার বিয়ে হবে এবং তা আগামীকালই হবে, কিন্তু আমার পছন্দের ছেলের সঙ্গে। আর আমি জানি যে সেই ছেলেকে তোমাদেরও অপছন্দ হবে না। বাবা আমি বলবো বলবো করছিলাম কিন্তু কোনোভাবেই সাহস করছিলাম না। ওরাও খুব ভয় পাচ্ছিল যে তোমাকে যদি এই সময় বলে, হঠাৎ যদি তুমি আঘাত পাও, তুমি যদি অসুস্থ হয়ে যাও, এই ভয় আমরা কেউ তোমাকে বলতে পারছিলাম না। রূপা আর ফয়সাল দুজনকে ভীষণ ভালোবাসে। আমি যখন এই কথা জেনেছি অনেকটা মজা করার জন্যেই আমি ফয়সালকে পরীক্ষা করতে চেষ্টা করেছি যে আমার বোনকে আসলে সে সত্যি ভালোবাসে কিনা। আমি ওকে বলেছি যে আমার কথা মতো চললে আমি রূপার সঙ্গে ওর বিয়ে দেব, অন্যথায় দেব না। এরপর ফয়সাল কি করেছে জানো? আমি যখন যা বলেছি, যা করতে বলেছি তাই করেছে। আমার কথায় এহেন কাজ নেই যে ও করেনি, একটু অবাধ্য হয়নি বাবা। আমার সংসার জীবনে গিয়ে আমি প্রথম ফয়সালকেই কাছে পেয়েছি। আমাদের দুজনের কোনো সন্তান নেই। ফয়সাল আমার দেবর হলেও সত্যি, আমার ভাই হলেও সত্যি। আমাদের দুজনের জীবনের মধ্যমণি। ওর মতো ভালো ছেলে হয় না বাবা। আর ফয়সালের মতো এমন করে রূপাকে আর কেউ সুখী করতে পারবে না, এতটা ভালো আর কেউ বাসতে পারবে না। বাবা তুমি অমত করো না বাবা, প্লিজ বাবা। ফয়সাল যে রূপাকে পছন্দ করে সেটা তো আমি জানি। জানি মানে? তুমি কিভাবে জানো? হ্যালো, কিন্তু এটাতে তো টেনশনের কি আছে? শোনো, শ্বশুর, তারপরে ভাই ভাবি, এরা কি জানো, এরা সব হচ্ছে গাড়ি, আর প্রেমটা হইতেছে গুলিস্তান। হ্যাঁ, তো গুলিস্তানের উপর দিয়ে এরকম বহুত গাড়ি যাবে আসবে যাবে আসবে, কিন্তু এটা তো আমাদের কিছু যায় আসবে না। আমরা দুইজন তো ফটোগ্রাফিস, বুঝছো না? আমি বলতেছি, প্লিজ আই এম সরি, তুমি কি তোমার বাবাকে একটু বুঝায় বলো প্লিজ। প্লিজ, আমি আমার বাবাকে কষ্ট দিতে পারবো না, আমি বাবাকে কিছু বলতে পারবো না। আশ্চর্য, এত কিছু জানার পরেও তুমি চেয়ারম্যানের ছেলের সাথে রূপার বিয়ে কেন ঠিক করেছিলে? আর ঢাকায় বা কেন গিয়েছিলে তুমি? আমি ঢাকায় কেন গেলাম জানিস? কেন? আমি ঢাকায় গিয়েছিলাম চেয়ারম্যানের ছেলে যে আগে একটা বিয়ে করেছে না, ওই বোর সঙ্গে তার একটা গন্ডগোল হয় এবং ওখানে একটা কেস হয়। সেই কেসের ব্যাপারে কথা বলার জন্য সচিবালয়ে আমার সেই বন্ধুর কাছে আমি গিয়েছিলাম। এরপরেও তুমি চেয়ারম্যানের ছেলের সাথে আমাদের রূপার বিয়ে ঠিক করলে, তারপর এত আয়োজন করলে তুমি? হ্যাঁ, আয়োজন করেছি,
আরে সেটা চেয়ারম্যানের ছেলের জন্য না, রূপা আর ফয়সালের বিয়ে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ কিভাবে হবে? তাহলে রূপার তো গায়ে হলুদ হয়ে গেল, ফয়সালের তো এখনো হয়নি। আরে গায়ে হলুদ রূপার হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আজকে ওদের বিয়ে হবে, কালকে গায়ে হলুদ হবে ফয়সালের। সমস্যা কি? আজকে বিয়ে, কালকে গায়ে হলুদ, টাকো টাকো। আমরা নতুন নিয়ম শুরু করব দরকার হয়। হ্যাঁ বাবা বাবা বাবা, থ্যাংক ইউ বাবা। শোনো, আমি এখন আর এক মুহূর্ত দাঁড়াবো না, আমার সব আয়োজন করতে হবে। তুমি না আমাকে, আমার মাথায় এখন কত কাজ। শোন 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 শোন, এত কিছু কেন করলাম জানিস? কেন? তোরা যেমন আমাকে একটু সারপ্রাইজ দিয়েছিস, ওরাও সারপ্রাইজ দিয়েছে, আমি তোদেরকে একটা সারপ্রাইজ দিলাম। আর সারপ্রাইজ লাগবে না, এত বড় সারপ্রাইজ। ফয়সাল, রূপা, ফয়সাল। এক্সকিউজ মি, আসা যাবে? আসে। থ্যাংক ইউ। আরে বাহ, এই পরীর মতো সুন্দর মানুষটা কে? আপনার মাথার বোঝা। বাহ, এত হালকা বোঝা, আমি তো সবসময় মাথায় নিয়ে থাকবো। তো মাথার বোঝা, আপনি কি আমাকে ভালোবাসেন? ভালোবাসি কিনা জানি না, কিন্তু ভালো লাগে। ভালো লাগলেই হবে, লাগতে 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 ভালোবাসা ক্রিয়েট হয়ে যাবে, তাই না? আচ্ছা, আপনি আমাকে ভালোবাসেন? আল্লাহ, আপনি এটা একটা প্রশ্ন করলেন আমাকে। আমি যদি আপনাকে ভালো না বাসতাম, আপনারা যে দুইটা বোন মিলে যে সিনেমা দেখাইলেন আমারে, আর আপনার বাবা ভিলেন অমরেশপুরীর মতো আইসা আমার জীবনটা কলিজা কামড় দিয়ে দিল, আবার কলিজাটা ছেড়ে বিয়ে দিয়ে দিল। ঠিক আছে, এখন ধরো। এত ফাস্ট? এই কি? আরে আল্লাহ, আরে আল্লাহ, আমার সাথে যেটা করছো এটা যেন কাউরে বললো না, লজ্জা দিবে। শোনো, বিয়ের রাতে স্বামী স্ত্রীর পায়ে হাত দিয়ে সালাম করে, স্ত্রী স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করে না। সালাম করার জন্য পা ধরে নেই, এখন আপনি আমার পা টিপবেন। কি 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 গো, পা টিপবো? জি হ্যাঁ। না, আমার মনে হয় যে তোমার অনেক ঘুম আসছে, কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে সকালবেলা আমি তোমাকে স্পা করে নিব না, পায়ে ঘুমাও। আমি এখন অনেক টায়ার্ড, আর তুমি আমার পা টিপবা কেন? তুমি তো আমাকে পাওয়ার জন্য আমার আপুর পা টিপছো, রান্না করছো, বাসন ধুইছো, বাথরুম পর্যন্ত পরিষ্কার করছো। আজকে আমাকে পাওয়ার পর কি আমার পাও টিপবা না? হ্যাঁ শোনা, টিপবো, কিন্তু বানা। তাহলে তোর গলা। এই আমরা ঘুমাই, রাখতে হবে না। আশেপাশে যা